ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁকড়ার রেসিপিটা, কীভাবে কাঁকড়ার রেসিপি রান্না করতে হয়। কাঁকড়া পরিষ্কার করাটা অনেকটা ঝামেলার ব্যাপার, তবে ঠিকমতো পরিষ্কার করতে পারলে বেশি সময় লাগে না। আমি প্রথমত পানি গরম করে নিয়েছিলাম। গরম পানিতে আমি কাঁকড়াগুলোকে ভালো করে অল্প সময়ের জন্য আমি ভিজিয়ে নিয়েছি। তারপর আমি একটি তারের যাওয়া দিয়ে সুন্দর করে কাঁকড়াগুলোকে ক্লিন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গিয়েছে, সুন্দরভাবে ক্লিন করেছি। ক্লিন করাটা হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ক্লিন হয়েছে। আমি এখানে 1 কেজি কাঁকড়া নিয়েছি। আর কাঁকড়ার পাগুলো আমি আলাদা করে নিয়েছি এবং কাঁকড়ার যে বুকের অংশটুকু সেটা আলাদা করে নিয়েছি। আমি পাগুলোকে হালকা ছেঁচে নিয়েছি শিল দিয়ে, যেন যখন রান্না করবো এই মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। তারপর আমি এখন আলাদা করে দেখেন সুন্দর হয়েছে। আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলের মধ্যে আমি প্রথমত একটা শুকনো মরিচ দিয়ে নিব। শুকনো মরিচটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। যখন ব্রাউন হয়ে যাবে তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়। কাঁকড়ার অবশিষ্ট অংশগুলো, পায়া থেকে যে গুঁড়োগুলো হাড়গুলো বেরিয়েছে সেগুলো আমি আলাদা করেছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, সামান্য পরিমাণ হলুদ অনেক বেশি দিব না, কারণ যেহেতু 1 কেজি কাঁকড়াটা বেশি মশলা লাগে না। জিরে বাটা দিয়েছি। তারপর আমি সব কিছু একসাথে মিক্স করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ গরম মশলা, তেজপাতা একটা দিয়েছি। এরকম কষাবো। আপনাদের সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি সফট করে নেব যেন একটু মশলাটা সুন্দর ব্লেন্ড হয়ে যায়। কষানো হয়েছে, পরে আমার তেল উঠে আসবে। তেলটি যখন উঠে আসবে এরপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো দিয়েছি। এখন ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। কাঁকড়ার মধ্যে যেটুকু পানি ছিল সেই পানিটা দিয়ে আমি রান্না করব। এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন পড়েনি। এখন আমি ভালো করে ঢেকে দিব। ভালো করে নাড়া দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। আমার কাঁকড়াটাও রান্না প্রায় হয়ে গিয়েছে, সুন্দর একদম শুকানো হয়েছে এবং তেলটা উপরে চলে আসছে। এখন আমি নামিয়েছি। গরম গরম পরিবেশন করবো। খুবই টেস্টি, খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।